তো আজকে সকালবেলা দেখো বন্ধুরা, সকাল মানে অনেকটা বেলা হয়ে গেছে এখন আপাতত। তো এই যে সকালে একদম রোদ ঝলমল ওয়েদার, কদিন ধরে একটু মেঘলা মেঘলা হচ্ছিল, তো আজকে পরিষ্কার আছে আকাশটা। আর এই যে আমাদের সোসাইটির এই অবস্থা সকালবেলা। আর এদিকে মোটামুটি সকালে বেড টেড ক্লিন করা হয়ে গেছে। আর এখনও বেড থেকে কম্বলগুলো সরাতে পারিনি, হালকা হালকা মানে ঠান্ডা আছে। আর এদিকে মেয়েরও পরীক্ষা এসে যাচ্ছে, আর এদিকে কিছু প্রিপারেশান করছি ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুর। এই যে এদিকে ব্রেকফাস্টে যে গতকালকে পরোটা রয়েছে, এই পরোটাগুলো দিয়ে ভাজা পড়ে যাচ্ছিল, এই ভাজা রয়েছে, একটু ডিম অমলেট করে নেব, দিয়ে সকালে ব্রেকফাস্ট হবে। দুপুরে এই যে ডিম আলু সিদ্ধ হচ্ছে তরকারির জন্য, আর কি হয় দেখি। আর এখানে দুধটা সকালের গরম করব, রেখে দিয়েছি। এই যে বরফের তো ঘাম হচ্ছে, তো কিছুটা ঠান্ডাটা কেটে নর্মাল টেম্পারেচার হোক, তারপরে করব, ওটাকে ফুটিয়ে রাখবো। আর এইদিকে মেয়ের ফল টল খাইনি, এই যে জমেছিল আজকে ফ্রিজ থেকে সব বের করে নিলাম, নিয়ে ওকে রস করে দেবো বেদানা আর অরেঞ্জ দিয়ে। তো ওকে একটু মানে জুস করে দেবো। আর এই সবই এখন আপাতত সকালবেলা। আর ওকে একটু আমি 1 ঘন্টা 2 পড়িয়ে নেবো ওর বাংলা সাবজেক্টটা, তো সেটা এখন ব্রেকফাস্ট করে নিই, তারপরে শুরু করব। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো, আমরাও আছি ভালো মন্দে। আর আজকে সকাল সকাল চলে এলাম নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগে। তো সারাদিন যা অ্যাক্টিভিটিস হবে যতটা পারবো শেয়ার করব। আর এখন কয়েকদিন শরীরটা ঠিকঠাক লাগছিল না, রেগুলার ভিডিওটা ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে পারছি না। তো যেসব ভিডিও আছে তোমাদের সঙ্গে সেগুলোই আমি শেয়ার করছি। তো আজকে নতুন করে আবার নতুন ফ্রেশ ভিডিও তৈরি হচ্ছে। তো আজকে সারাদিনের রুটিন যা যা হবে সেটা থাকবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো, আর এইভাবে ভালোবাসা দিতে থাকো। আর মেয়ের সামনে পরীক্ষা, ওই জন্য একটু ডিস্টার্ব আছে, আর মানে ডিস্টার্ব আছি আমি। আর এইসব কারণেই হচ্ছে কি যে ঠিকঠাকভাবে রেগুলার ভিডিওটাও করা হচ্ছে না। তো যতটা পারছি তোমাদের সঙ্গে মানে চেষ্টা করছি শেয়ার করার। তো এইসবই সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। এই যে এদিকে দুধটাও বসিয়ে নিলাম, আর এটা সিদ্ধ হয়ে গেছে। এই যে ডিম আলু, আর এদিকে মেয়ের একটু জুস বানিয়ে দেবো, এই যে অরেঞ্জ আর এই বেদানা ছাড়িয়ে নিয়েছি, একটু রস বানিয়ে দেবো। এখন ব্রেকফাস্ট করছে, গতকালকের সব পরোটা ছিল ওটা দিয়ে মেয়ে এখন ব্রেকফাস্ট করে নিলাম। আর সকালে বেশি কিছু করছি না, তো চলো এটা এখন জুসটা করে নিই। ওইদিকে আবার দুধটা ফেঁপে উঠছে, জোরটা কমানো আছে যদিও, একটু নাড়িয়ে দিতে হবে চামচ দিয়ে। তো এইসব কাজকর্ম দিয়েই এখন দিনটা শুরু করি। আর আজকে বিশেষ কিছু রান্নাবান্না হবে না, সিম্পল রান্নাই করব যতটা পারি। তো বন্ধুরা এই যে এদিকে রান্নার সব প্রিপারেশান রেডি করে রেখে মেয়েকে একটু পড়াচ্ছিলাম। এই যে আজকে বানাবো শুটকি মাছ, এই যে লটিয়া শুটকি কেটে রেখেছি, এটা গরম জলে ওয়াশ করে নিতে হবে। আর এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম, বাঁধাকপি কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি। এই যে শুটকি মাছের জন্য একটু শিম, বেগুন, টমেটো, পেঁয়াজ সব কেটে গুছিয়ে রেখেছি, এটা হবে। আর এদিকে ডিমের ঝোল হবে, ছোট আলু আর ডিম সিদ্ধ করে রেখেছি। তো এইগুলো রান্নাগুলো এখন শুরু করে দিই, বেলা হয়ে গেছে। মেয়েকে একটু পড়াচ্ছিলাম, ওর পরীক্ষা, তো আবার টিচার আসছে এখন, ওই জন্য আমি একটু এই সুযোগে রান্নাটা করে নিই। তো এইদিকে ম্যাডাম পড়াতে চলে এসেছে, আর আমিও রান্না করছি। আর এইদিকে ম্যামকে একটু ওই ডিম পাউরুটি দিয়ে টোস্ট বানিয়ে দিলাম একটু টিফিন হিসাবে দুপুরবেলা। আর এইদিকে দেখছো আমার রান্না বান্না করছি, শুরু করে দিয়েছি। আর ভাতটা ওই যে নামিয়েছি। আর ওই ছোটো হাঁড়িটা একদম মানে প্রথম স্টার্টিংয়ে মানে সংসারের শুরুতেই ওই হাঁড়িটা, তো আজকে আবার অনেক দিন পরে ওই হাঁড়িটার মধ্যে করে ভাত করলাম। আর এইদিকে ম্যামের হচ্ছে কি যে ডিম পাউরুটিটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আর তারপরে বাদবাকি রান্না তো আছেই, মানে করতে হবে। আবার তার মাঝখানে আবার অন্যান্য কাজও করে নিই। বন্ধুরা এই যে মেয়ের টিচার পড়িয়ে টড়িয়ে চলে গেল, এখন পরীক্ষার সময় বলে একটু বেলাতে এসে মানে পড়িয়ে গেল। তো আর এদিকে আমি রান্নাবান্না সব করে
কিচেন টিচেন গুছিয়ে নিয়েছি, মানে কিচেন টিচেন ক্লিন করে নিয়েছি। এদিকে মাসি আসবে না দুদিন, বাসন টাসনগুলো মেজে একদম পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। বাসন আর কোনো জমিয়ে রাখিনি, এই যে ঝুড়ি ভরে একদম বাসনগুলো মেজে নিয়েছি। পুরো একদম কিচেন চাকাচাক হয়ে গেছে। আর এদিকে সব রান্না করেছি আজকে। এই যে আমার ছোট্ট হাঁড়ি, এটা প্রথম হাঁড়ি, এটা মানে আলাদা থেকে যখন থাকি তখন এই প্রথম হাঁড়িটা। তো আজকে কি শখ হলো একটু রান্না করার, তো এই যে ওর মধ্যে ভাত, এই যে ডিম আলুর তরকারি, এগুলো সব আগের একটু একটু কী ছিল ওগুলো বের করেছি কন্টেনারে। এই যে লোটে মাছের লোটে শুটকি তরকারি, আর এর মধ্যে আছে বাঁধাকপিটা রাতের জন্যও হয়ে যাবে, করে নিয়েছি। আর একটা ভাত, আর ওটা সকালে দুধ গরম করেছিলাম পিছনে, ওটা রয়েছে। এই হলো মেনু। তো চলো এখন স্নান টান করে পুজো পাঠ করে আসি, তারপরে এসে মা মেয়ে দুজনে লাঞ্চ করে নেব। পুরো একদম কিচেন ক্লিন হয়ে গেছে। আর আমাদের ঘর থেকে ওয়েদারটা একটু ঝিমুনি লাগে, রোদও আছে ওপরে, কিন্তু কম্বল টম্বলগুলো রোদ খাইয়ে তুলে রাখতে হবে, সেটা করা হচ্ছে না। ঠান্ডা ভাবটা এখনও পুরোপুরি যাচ্ছে না। তো বন্ধুরা, এই যে মা মেয়ে লাঞ্চ রেডি করে নিয়েছি, এখন খেয়ে নেব লাঞ্চটা। এই যে আমার লটিয়া, এটা থাকলে আর অন্য কিছুই লাগে না। তো চলো এখন লাঞ্চটা করি, পরে আবার কথা হচ্ছে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন দেখো বাজে 6:30, উঠে একটু দুপুরে লাঞ্চ টাঞ্চ করে রেস্ট করেছিলাম ঘন্টাখানেক, আর তারপরে উঠে সন্ধেবাতিটা দিয়ে দিলাম। তো এখন চা খাবো না, এসে খাবো চা। এখন বাজারে যাবো, টুকিটাকি কয়েকটা জিনিস কেনার আছে, মেয়ের একটু কিছু জেরক্স করার আছে, ওইগুলো করে টোরে এসে তারপরে একেবারে শান্তি মতো বসে চা খাবো। কেননা এখন চা খেতে গেলে বাজারে যেতে দেরি হয়ে যাবে, অলরেডি 6:30 বাজে। আবার এসে মেয়েকে একটু করতে হবে, মানে দেখাতে হবে সাবজেক্টটা। তো সেই সব কারণেই হচ্ছে কি যে আর বেশি সময় নষ্ট করছি না। তো এখন বেরিয়ে পড়ছি। তো চলো আমার সঙ্গে তোমরাও বাজারে টুকিটাকি জিনিসপত্র কিনে আনি, আগামীকাল রবিবার সেগুলো লাগবে। আর তাছাড়া এমনিও লাগে বাড়িতে যেগুলো, সেগুলোই। তো চলো। তো এদিকে দেখছো এখন দুপুরবেলা ওই ক্লিন করেছিলাম, এখনও ওই এগুলো স্ট্যান্ডগুলো বসায়নি। তো এসে চাটা করব, তখন স্ট্যান্ডটা বসিয়ে নেব। আর এখন বেরিয়ে পড়ছি, বেজে গেছে 6:30 কি 6:35 বাজে। তো চলো বেরিয়ে যাই। তো বন্ধুরা, এই যে বেরিয়ে পড়েছি। কানেতে একটা শাল ঢাকা নিলাম, হালকা ঠান্ডা আছে। তো ওই কানে নাকে থেকে ঠান্ডা ঢুকে গেলে এটা আবার পরে প্রবলেম করতে পারে। তো দেখছো বেরিয়ে গেছি। যে এখন গেট থেকে বেরিয়েছি, যাব হাঁটতে জেরক্সের দোকানে। এই যে নিয়ে নিয়েছে প্যাকেটের ভেতরে, মেয়ের জেরক্স লাগবে, তো সেগুলোর জন্যই মেনলি বের হওয়া। তাও টুকিটাকি জিনিস কেনাকাটার আছে, ওগুলোরও একটা লিস্ট করে নিয়েছি। এই যে হাঁটতেই যাই আপাতত, সন্ধেবেলা একটু হাঁটাও হয়ে যাবে। আর এই দেখো বাজার কলকাতা সব এখন সামার কালেকশন ঝুলিয়ে দিয়েছে। এতদিন উইন্টার কালেকশন ছিল, এখন সামার কালেকশন ঝুলিয়ে দিয়েছে। চলো এখন বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, এই যে বাজার থেকে চলে এসেছি, আর এই যে ঠান্ডা কমে যাচ্ছে, এখন হালকা গোপের আগায় ঘাম দেওয়া শুরু হয়ে গেছে। এবার তো ঘামেতে হাঁপাতে আসতে হবে। তো বাজারের ব্যাগ হাতে ছিল, আর সেইভাবে বাজারে তোমাদের সঙ্গে শ্যুট করতে পারিনি, আর শ্যুট করে দেখাতেও পারিনি। আর সন্ধেবেলা বেশি ক্যামেরা নিয়ে ফাঁকা জায়গায় শ্যুট করতেও ভয় পাচ্ছিলাম, কেননা এই কিছুদিন আগে আমাদের এখানে ক্যামেরা ছিনতাই হয়েছে, মানে ফোন ছিনতাই হয়েছে। তো সেইটারও একটা কারণ ছিল, আর তারপরে হাতে ব্যাগও ছিল। তো সেই সব কারণে সব কিছু তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, একটুখানি যাবার সময় পেরেছিলাম ফোনটা। তো চলো এখন কি নিয়ে এলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর হাত মুখ ধুই, এখন বাজে 7:30। এই যে, আর এখন একটু চাটা খাই। চা না খেয়ে গেছিলাম, এখন একটু হাত মুখ ধুয়ে ভালো করে বসে শান্তিতে একটু চা করে খাই, আর মেয়েকে একটু পড়াশোনা করাই, তারপরে আবার ডিনার যা হয় হবে। তো এই যে এইগুলো নিলাম, আর এই যে মেয়ের মধ্যে
জেরক্স করলাম, কটা ফাইল একটা নিয়েছি জেরক্সের মধ্যে, এই যে এর মধ্যে কটা জেরক্স করেছি, উল্টো দিকে আর দেখাচ্ছি না। আর এই ফাইলটাও নিয়েছি, অ্যাডমিট রাখবে। আর এইদিকে কিছু জিনিসপত্র নিয়েছি, এই যে বাড়িরই সব কেনাকাটার, এই যে কর্নফ্লেক্স, ব্রেড, আচ্ছা এটা ঠাকুরের জন্য, ওইটা, আর বাতাসাটা, এই যে বাতাসাটা ঠাকুরের জন্য, আর সর্ষের তেলটা, আর এইগুলো সব বাড়ির। এই যে আদা রসুন, বাবা কি দাম হয়ে গেছে, রসুন 60 টাকা, আদা 25 টাকা সব। আর এর মধ্যে সব আছে, এই যে বাটার, আর বাটার আছে, মেয়োনিজ আছে, ওখানে শুকনো লঙ্কা, একটা কেচাপ, আর এইখানে গোবিন্দভোগ চাল, এই যে গোবিন্দভোগ চাল, কেচাপ, ব্রেড, কর্নফ্লেক্স, আদা রসুন, এখানে স্যান্ডউইচ ব্রেড, বাটার, মেয়োনিজ, আর ওইখানে পুজোর জন্য সর্ষের তেল আর বাতাসা, আর মেয়ের জেরক্স। তো এইগুলো গেল হাতের মধ্যে, ব্যাগ নিয়ে যায়নি, এই যে দেখছো প্লাস্টিক প্যাকেটে করেই সব নিয়ে আসলাম। আর যেহেতু কালকে রবিবার, আবার চিকেনও লাগে, তো বেরিয়েছি যখন আজকে নিয়ে আসি বলে এই যে চিকেনও নিয়ে এলাম এখানে 1 কেজি। আর কালকে আবার মাসি আসবে না, কাজ টাজ থাকবে, তো সেই জন্য আজকেই নিয়ে চলে এলাম। আদা রসুনেরও পেস্ট নিয়ে এলাম। তো এখন স্ট্যান্ডগুলো লাগিয়ে দিই, দিয়ে একটু চা করি, আর রাতে একটু রুটি বানাবো। তরকারি তো করাই আছে এদিকে, শুধু রাতে রুটি করব, হয়ে যাবে। তো চলো এখন হাত মুখ ধুয়ে এগুলো সব গোটাতে হবে, হাত মুখ ধুয়ে তারপরে চাটা করে খাই, তারপরে দেখছি কি করা যায়। তো বন্ধুরা, এই যে মেয়েকে একটু পড়িয়ে টরিয়ে এখন চলে এসেছি রুটি করতে, ওকে একটু ব্যাকরণ করাচ্ছিলাম। তো এখন চলে এসেছি রুটি করতে, কটা রুটি করব। এই যে আটাটা মেখে রেখেছিলাম, টপে বা রুটি কটা করে নিই। আর ওইদিকে সব আছে তরকারি, দুধ, মেয়ে কি দিয়ে খায়, তরকারি দিয়ে খায় কি ইয়ে দিয়ে খায়, দুধ দিয়ে খায়। এই যে দুপুরের আলুর তরকারি রয়েছে, এটাও রুটি দিয়ে ভালো লাগে, আর দুধও রয়েছে। এইদিকে বাঁধাকপিও রয়েছে, যেটা দিয়ে ইচ্ছা খেতে পারে। তো চলো রুটিটা আগে কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, এখন বাজে 10টা, আর রুটি টুটি সব বানিয়ে নিয়েছি, এখনও কিচেন টিচেন ক্লিন হয়নি। একেবারে ডিনার টিনার করে নিয়ে কিচেন টিচেন ক্লিন করব। আর এইদিকে আমি রুটি তরকারি নিয়েছি, আলুর তরকারিটা হয়তো খেতে পারবো না, 2 পিস আলু নেব, আর বাদবাকি কন্টেনারে ভরে রেখে দেবো। মেয়ে তরকারি খাবে না, দুধ দিয়ে মধু দিয়ে রুটি খাচ্ছে, আর আমি একটু বাঁধাকপির তরকারি দিয়ে রুটিটা খাবো। তো চলো এখন ডিনারটা করি। এই যে ঠান্ডা কমে গেছে, আমার এই অবস্থা, এখন নাইটিতে চলে এসেছি। অবশ্য ওভেনের কাছে ছিলাম বলে ঠান্ডাটা কম লাগছে, আবার ঘরে ঢুকলে তখন আবার একটু ঠান্ডা লাগবে। তো চলো এখন ডিনারটা করি, পরে আসছি। তো বন্ধুরা, এই যে কিচেন টিচেন ক্লিন করে নিলাম, আর এইদিকে খাবার টেবিলও ক্লিন হয়ে গেছে, ডিনার হয়ে গেছে। আর চিকেনটাকেও ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম, এই যে এখন কন্টেনারে করে ভরে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কালকে রান্না হবে। ভেবেছিলাম ম্যারিনেট করে রাখবো, কিন্তু আর ইচ্ছা হচ্ছে না, সমস্ত কাজ টাজ করে টায়ার্ড লাগছে। এদিকে বাসন টাসনগুলো ক্লিন করে নিয়েছি, আর এবারে একটু মুছে টুছে জল টলগুলো মুছে টুছে আর কিচেন থেকে বেরিয়ে যাব। এইগুলো হচ্ছে কি যে এখন কন্টেনারে ভরে নেব, তো কালকে রান্না হবে, এখন ভরে ভরে রেখে দিই। ম্যারিনেট করে রাখলে ভালো হতো, কিন্তু ইচ্ছা হচ্ছে না আজকে। আর একটু সলিড পিস আলাদা রাখি। একটা সলিড, এই যে এটা কালকে রান্নার জন্য রাখলাম, আর এখানে কিছু সলিড রেখে দিলাম পকোড়া টকোড়া করার জন্যে বা চিলি চিকেন করার জন্য, ওটা আলাদা থাক। তো
তো বন্ধুরা এই যে কিচেন টিচেন সব ক্লিন কমপ্লিট করে নিয়েছি। এদিকে বেসিন টেসিন সব মেজে নিয়েছি, আর বাসনগুলো এখানে দিয়েছি। এই যে পুরো কিচেন কমপ্লিট। সকালে উঠে শুধু চা করা, টিফিন করা, লাঞ্চ করা, এইসবগুলো রাতে মেজে পরিষ্কার করে রাখলে সকালে কাজটা অনেকটা কমে যায়। তো এখন বাজে 11টা, আর মেয়েও একটু পড়াশোনা করছে, আর আমিও একটু রেস্ট নেব, ওষুধ টষুধ খাবো, জল খাবো, তার কিছু অবস্থা। তো এখন একটু আবার মুখে ক্রিম লাগাতে হবে, মুখটা আবার ড্রাই লাগছে। তো সারাদিনে যেটুকু পারলাম বন্ধুরা টুকটুক টাকটাক, মানে টুকটুক টাকটাক বলছি, টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা আর লম্বা করছি না, ভিডিওটা এখানে এন্ড করছি। শরীর হাঁপিয়ে গেছি কাজ করে। তো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।